আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমাদের সমাজে আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো যে সামাজিকভাবে আমরা কাদেরকে প্রতিষ্ঠিত মনে করি, সামাজিকভাবে আমরা কাদেরকে মূল্যায়িত করি বা কাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি। আমাদের সমাজে নরমালি যাদের প্রচুর পরিমাণে হিউজ টাকা পয়সা রয়েছে এবং যাদের প্রপার্টি রয়েছে, এবং যারা এক কথায় সমাজে যারা রিচ ক্লাসিক যারা, তাদেরকে আমরা সমাজে সবচেয়ে বেশি মূল্যায়ন করে থাকি। এটা স্বাভাবিকত আমাদের আজকের সমাজে সব জায়গায় খুব বেশি একটা দেখা যাচ্ছে। কিন্তু আসলেই কি একজন মানুষের টাকা পয়সা হলেই কি সে সবচাইতে বেশি সম্মানের উপযুক্ত? প্রকৃত অর্থে ব্যাপারটা এরকম নয়। কারণ সমাজে সবচাইতে বেশি উপযুক্ত, সম্মানের উপযুক্ত ওই ব্যক্তি হওয়া উচিত যে ব্যক্তিটি যার মোরালিটি রয়েছে, যার একটা ইথিক্স মেইনটেইন করে, যার একটা নৈতিকতা রয়েছে, এবং যার ভেতরের কথা এবং বাহিরের কথা আ এক থাকে, সিমিলার থাকে, এবং যে মানুষটির মধ্যে কোনো ধরনের করাপশন থাকে না এবং ইলিগাল ওয়েতে কোনো আর্নিং তার থাকে না। ওই সমস্ত লোকগুলা কিন্তু সমাজে বেশি প্রায়োরিটি পাওয়া দরকার ছিল। কিন্তু আমাদের সমাজে এবং এখন ধরেন আমাদের সমাজে টিনেজার যারা রয়েছে এবং আ স্টুডেন্ট এবং অন্যান্য মানুষ যারা ধরেন Facebook থেকে আর্নিং করছে, YouTube থেকে আর্নিং করছে। মাসে ৪ থেকে ৫ লাখ টাকা তার ইনকাম হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে আমরা খুব বেশি সমাজে অ্যাপ্রিশিয়েট করতেছি। এই যে আমাদের অ্যাপ্রিশিয়েট করার মানসিকতাটা, এটা কিন্তু মোটেও কাম্য ছিল না। সমাজে শিক্ষার কদর অনেক বেশি কম। আপনি যদি দেখেন আমাদের সমাজে যারা শিক্ষক শ্রেণী আছে তাদের সেলারি কিন্তু সাউথ এশিয়ার মধ্যে অন্যান্য দেশের চাইতে অনেক কম। কারণ আমাদের দেশে যে শিক্ষার সাথে মানুষের যে সম্মানের সম্পর্ক, এটা ক্রমশই দিন, দিন কমে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা যদি বের হয়ে না আসতে পারি, তাহলে আগামী প্রজন্ম আরো ভয়াবহ অন্ধকারের দিকে কিন্তু চলে যাবে। আজকের প্রজন্ম কিন্তু এখন শিক্ষা এবং নৈতিকতা, মোরালিটি যেটাই বলেন, এই জায়গাতে কিন্তু হিট করতে, টাচ করতে, নিজেকে বুস্ট করতে কিন্তু চাচ্ছে না। এজন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে, আমরা যারা প্যারেন্টস রয়েছে আমাদের সন্তানদেরকে উচিত তাদেরকে শিক্ষার আগে নৈতিকতা শেখানো এবং তাদেরকে আ টাকা-পয়সার দিকে, মানুষকে অসুস্থ প্রতিযোগিতার দিকে তাদেরকে ঠেলে না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।